হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল 2024-এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো আজকের এই ভিডিওটি মক টেস্ট নম্বর 4 এর আগে আমরা 3টি মক টেস্ট নিয়ে নিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তার জন্য স্পেশাল করে প্লেলিস্ট করা রয়েছে দেখবে। তো ডাব্লিউপি অ্যান্ড কেপি 2024 বলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু অবশ্যই সমস্ত মক টেস্টগুলি শেষ করবে, অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে আসবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল বলে মনে করা হয়? কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল বলে মনে করা হয়? তো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি সত্যমের জয়তে গৃহীত হয়েছে কোথা থেকে? রাষ্ট্রপতি সত্যমের জয়তে এটি গৃহীত হয়েছে কোথা থেকে? তো এটি হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, মগধের কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? মগধের কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, ধর্মনন্দ ছিল আলেকজান্ডারের সমসাময়িক। নেক্সট, নন্দন বংশের প্রতিষ্ঠাতাকে? নন্দন বংশের প্রতিষ্ঠাতাকে? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, মহাপদ্মনন্দ হয়েছিলেন নন্দন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মচারণ অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মচারণ বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, সারনাথে তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রারাক্ষসের রচয়িতাকে? মুদ্রারাক্ষস গ্রন্থটির রচয়িতাকে? তিনি সঠিক উত্তরটি হবে মুদ্রারাক্ষস রচনা করেছেন বিশাখ দত্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল এবং সাথে কেবি কনস্টেবলের প্রিপারেশন করছো তারা আমাদের এই পিরিয়ড দুটি নিতে পারো। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024-এর জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট। এখানে প্রায় 55টি মডেল সেট রয়েছে, যেখানে 16টি ফুল প্র্যাকটিস সেট রয়েছে, 10টি ইংলিশ, 10টি জিকে, 10টি ম্যাথ এবং 10টি জিআইএস স্পেশাল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এটা পেয়ে যাচ্ছ। একবারে সম্পূর্ণ তোমাদের নতুন যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী করা হয়েছে। যেমন তোমাদের একটি পরীক্ষা হবে, সেই 85 নম্বরের সেট অনুযায়ী কিন্তু করা হয়েছে এখানে। তো অবশ্যই এই প্র্যাকটিস সেটা নিয়ে এখন থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও যারা একটু পুরনো ছাত্র রয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউবিএন কেপি স্ক্যানার। ডাব্লিউবিএন কেপি স্ক্যানারে তোমরা জানো আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনের সমৃদ্ধি এখানে রয়েছে, অর্থাৎ 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউবি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর, সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার কিন্তু রয়েছে। তো এই পিডিএফের দাম কিন্তু রাখা হয়েছে মাত্র 80 টাকা। এই দুটো পিডিএফ তুমি যদি নিতে চাও সেক্ষেত্রে তোমার প্রাইস পড়বে মাত্র 150 টাকা তোমার প্রাইস পড়বে এখানে। তো দুটো পিডিএফ যদি একসাথে নাও সেক্ষেত্রে 150 টাকা প্রাইস পড়বে। তো পিডিএফ দুটি বাই করার জন্য অবশ্যই 9144697664 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যে কোনো পিডিএফ বাই করতে পারো। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে একবার চেক করবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলি বাই করে নেবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেবে। এবার পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন জাতীয় কয়লায় কোল গ্যাস পাওয়া যায়? কোন জাতীয় কয়লায় কোল গ্যাস পাওয়া যায়? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন সি, বিটুমিনাস কয়লায় কোল গ্যাস পাওয়া যায়। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, যে জৈব যৌগটি প্রথম পরীক্ষাগারে সংশ্লেষণ করা হয় সেটি হলো কোনটি? তো পরীক্ষাগারে সংশ্লেষণ করা হয় প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, মাছ গ্যাসের মূল উপাদান কি? মাছ গ্যাসের মূল উপাদান কি? এখানে সঠিক উত্তরটি হবে মাছ গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, মানব শরীরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কি? মানব শরীরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কি? এখানে আমার সঠিক উত্তরটি হবে অপশন বি, জল হচ্ছে মানব শরীরে সবথেকে বেশি পরিমাণ রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে বা তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? এখানে সঠিক উত্তরটি হবে হেনরি বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জিএসটি হলো এক প্রকার কী ধরনের কর? তো জিএসটি হচ্ছে কী ধরনের কর?
তো জিএসটি হচ্ছে এখানে পরোক্ষ কর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জিএসটি হচ্ছে আমাদের পরোক্ষ কর। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিল? তো আজাদ হিন্দ সরকার গঠন করেছিল সিঙ্গাপুরে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, তুজো কি বাবরে বা বাবরনামা যে ভাষায় লেখা হয়েছিল সেটি হলো কি? বাবরনামা এটি কোন ভাষায় রচনা করা হয়েছিল? এই বাবরনামা রচনা করেছেন বাবর। বাবরের আত্মজীবনী গ্রন্থ এটি হচ্ছে তুজো কি বাবরে বা বাবরনামা। এটি চাগদাই ভাষায় রচনা করা হয়েছিল, চাগদাই ভাষায় রচনা করা হয়েছিল। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, সম্পত্তির অধিকার হলো, সম্পত্তির অধিকার কি? তো সম্পত্তির অধিকার আগে ছিল আমাদের মৌলিক অধিকার, সেটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর এখন বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে একটি আইনি অধিকার, যেটা 300A নং ধারায় উল্লেখ রয়েছে। ঠিক আছে, চলো। এবং এই যে সম্পত্তির অধিকার সেটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর আগে অনেকবার তোমাদের করানো হয়েছে, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখতেছ, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? হর্ষবর্ধনের সভাকবির নাম কি? তো হর্ষবর্ধন সভাকবির নাম হচ্ছে বাণভট্ট। তো এবার তোমরা কমেন্ট করে জানাবে হর্ষাচরিত রচনা করেছিলেন কি? হর্ষাচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? এটাও কিন্তু আগানো করানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কোন দিনটি? প্রতি বছর জাতীয় টিকাকরণ দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 16ই মার্চ। এই দিনটি জাতীয় টিকাকরণ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মোহাম্মদ মুস্তাফা? মোহাম্মদ মুস্তাফা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মুস্তাফা। চলো নেক্সট আবারও একটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রঞ্জি ট্রফি 2024 জিতলো কোন টিম? ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, অবশ্যই নোট করবে। তো রঞ্জি ট্রফি 2024 জিতেছে মুম্বাই। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসির চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে? তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, রাহুল সিং নিযুক্ত হয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারপারসন পদে। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো 37তম প্যারালাল অবস্থিত ভারত ও মায়ানমারের মধ্যে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, একজন মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, জাকার্তা কোন দেশের রাজধানী? জাকার্তা কোন দেশের রাজধানী? তো বিভিন্ন দেশ এবং রাজধানী তার সাথে সাথে মুদ্রাগুলো কিন্তু আসে এবং সেই সমস্ত দেশের পার্লামেন্ট নামও কিন্তু আসে। তো বিশেষ করে আমাদের কিন্তু রাজধানীগুলো জেনে রাখতে হবে বিভিন্ন দেশের। তো রাজধানীর মধ্যে থেকে একটা কিন্তু কোয়েশ্চেন আমাদের ডব্লিউবিতে আসে। কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, ইন্দোনেশিয়া হচ্ছে জাকার্তার যে রাজধানী, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ঠিক আছে, চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচনা হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে দেবী সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্রগুলি রচনা হয়েছে। নেক্সট ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, সোনালী পশমের দেশ কোনটিকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এখানে একটা পয়েন্ট রয়েছে, দেখো বাংলাদেশ অপশানে রয়েছে কিন্তু উত্তরটা বাংলাদেশ হবে না। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, এবং সোনালী তন্তুর দেশ যখন বলা হবে তখন কিন্তু বাংলাদেশ হবে। এটা কিন্তু একদম ভুল করবে না। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, মারো মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? মারো মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? তো মারো মহোৎসব পালিত হয় রাজস্থান রাজ্যে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইরানের হচ্ছে গুরুত্বপূর্ণ নথি হচ্ছে গ্রিন বুক। তো আমাদের ভারতের কোনটি বলবে, হোয়াইট পেপার না হোয়াইট বুক, কোনটা হবে আমাদের সঠিক উত্তর? সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট দেলওয়ারা মন্দির নিম্নে কোথায় অবস্থিত? দেলওয়ারা মন্দির নিম্নে কোথায় অবস্থিত? তো দেলওয়ারা মন্দিরটি অবস্থিত রাজস্থানের। অপশন এ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, ম্যান উইদাউট সোসাইটি ইজ
এদার এ বিস্ট অর এ গড। কে বলেছিলেন এই বিখ্যাত উক্তিটি? কে করেছিলেন? ম্যান উইদাউট সোসাইটি ইজ এদার এ বিস্ট অর এ গড। এই উক্তিটি কে করেছিল? তো এটি করেছিল অ্যারিস্টটল। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, মাইক্রোসফটের সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? মাইক্রোসফট যে সংস্থা, সেই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মাইক্রোসফটের সদর দপ্তর অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, জেমস ওয়াট আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনাইটেড নেশনের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি নিম্নের কোথায় অবস্থিত? ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি নিম্নের কোথায় অবস্থিত? দেন সঠিক উত্তরটি হবে অপশন সি, দেরাদুনে অবস্থিত। নেক্সট, গোপীনাথ নায়ার কোন নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? গোপীনাথ নায়ার কোন নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গোপীনাথ নায়ার যুক্ত হচ্ছে কথাকলি নৃত্যের সাথে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো কোনটি? তো আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, এবং জনসংখ্যার ভিত্তিতে যখন হবে তখন কিন্তু উত্তরপ্রদেশ হবে। চলো নেক্সট, আল্লাহ রাখা খান জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আল্লাহ রাখা জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, তবলার সাথে যুক্ত। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন দেশের পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়েট? ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? তো ন্যাশনাল ডায়েট হচ্ছে আমাদের জাপানের পার্লামেন্টের নাম। চলো নেক্সট 41 নম্বর প্রশ্ন, কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার সাসপেন্ড করতে পারেন? মৌলিক অধিকার সাসপেন্ড করা যায় ধারা 359, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 42 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উদ্ভিদ কলা খাদ্যকে বিভিন্ন অংশে বহন করে? নিম্নের কোন উদ্ভিদ কলা খাদ্যকে বিভিন্ন অংশে বহন করে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, ফ্লোয়েম কলা। চলো নেক্সট, কুঞ্জরানী দেবী নিম্নের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল? কুঞ্জরানী দেবী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো কুঞ্জরানী দেবী যুক্ত হয়েছে ভার উত্তোলনের সাথে। অপশন ইজ দ্য রাইট আনসার। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। চলো নেক্সট, হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন নিম্নের কোনটির সাহায্যে গঠিত? হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন নিম্নের কোনটির সাহায্যে গঠিত, বা হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের নিম্নে কোনটি অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, লোহা অবস্থিত। চলো নেক্সট 45 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন ডি, নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। চলো নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ব্যাংকিং সেক্টর রিফর্ম সম্পর্কিত কমিটি কোনটি? ভারতের ব্যাংকিং সেক্টর রিফর্ম সম্পর্কিত কমিটি কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, নরসিমহান কমিটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নরসিমহান কমিটি এটি ব্যাংকিং সেক্টর রিফর্মসের সাথে যুক্ত। চলো নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত বই দ্য জাজমেন্ট এর লেখক কে? দ্য জাজমেন্টের লেখক হচ্ছে কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কুলদীপ নায়ার লিখেছেন বিখ্যাত বই দ্য জাজমেন্ট। নেক্সট 48 নম্বর প্রশ্ন দেখো, স্মল পক্সের প্রথম ভ্যাকসিনটি কে আবিষ্কার করেন? স্মল পক্সের প্রথম ভ্যাকসিনটি কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন স্মল পক্সের ভ্যাকসিনটি। চলো নেক্সট, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের 1 বছর আগে সমাপ্ত হয়? নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ধারিত সময়ের 1 বছর আগে সমাপ্ত হয়েছিল? তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি তার সময়সীমার আগেই 1 বছর আগে কিন্তু এটা সমাপ্ত হয়ে যায়। তো এটি কত থেকে কত পর্যন্ত হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকীর সময়কাল কত? প্রতিটা পঞ্চবার্ষিকী সময়কাল 5 বছর, কিন্তু পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে কিন্তু সময়কাল ছিল 4 বছর। সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কত থেকে কত। চলো নেক্সট 50 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন বিজ্ঞানী পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কারক কে? তো পেনিসিলিন এটি আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন।
তো এই ছিল 50টা কোশ্চেন। কে কতটা সঠিক করলে বা ভুল করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কতগুলো তোমার ঠিক হলো, কতগুলো ভুল হলো, কত স্কোর হলো, সমস্ত কিছু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করে নাও, অথবা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করে নিয়ে এখন থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। তো চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেবো। তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন, এটি তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবে। কেউ কিন্তু এড়িয়ে যাবে না, তোমরা সকলেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভুল হোক ঠিক হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমরা অবশ্যই কমেন্ট তোমাদের চেক করব। তো অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, এবং এখন থেকে কিন্তু ভালো মতো একবারে 100% দিয়ে প্রিপারেশন শুরু করে দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাকসেস হবে। তো এখন থেকে যদি ভালো মতো প্রিপারেশন করো, পরবর্তীতে কিন্তু আর টেনশন হবে না। পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, তোমাদের ভোটের পরে কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এখন পুলিশের কিন্তু প্রচুর প্রয়োজন রাজ্য সরকারের। সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব দ্রুত নিয়োগ করার চেষ্টা করছে। বুঝতেই পারছো, তোমাদের একটা পরীক্ষা করে দিয়েছে যেহেতু দ্রুত নিয়োগ করার জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নাও। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।